मजदूर हो मजबूर हो आए सैयद आलम, दीदार दिखा देने की आवाज सुना दो। दीदार दिखा देने की आवाज सुना दो। मैं सूरत यूसुफ को नेगी चाहने वाला, मैं सूरत यूसुफ को नेगी चाहने वाला, मैं कायस कमानंद नेगी आशिक लैला, मैं कायस कमानंद नेगी आशिक लैला, मैं आशिक मौला हूँ मेरा इश्क दीवाना, मैं आशिक मौला हूँ मेरा इश्क दीवाना। ए जुमला जहाँ जिसकी तजल्ली से उजाला, ए जुमला जहाँ जिसकी तजल्ली से उजाला। আলহামদুলিল্লাহ, দয়াময় আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন আমাদেরকে প্রতি সপ্তাহের ন্যায় এই সপ্তাহেও মরিচকুড়ি পশ্চিমপাড়া কেন্দ্রীয় জামে মসজিদে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে আসার বসার তৌফিক যে মহান রব দান করেছেন সে মহান মালিকের দরবারে সকলে একসাথে উচ্চ আওয়াজে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম বিশ্ব মানবতার মুক্তির দিশারি সরকারে দু আলম আকায়ে নামদার তাজদার মদিনা জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। প্রিয় হাজিরিন, শাওয়াল মাসের শেষ প্রান্তে আমরা এসে পৌঁছাইছি। শাওয়াল মাসের কয়েকটি আমল সম্পর্কে আমরা আলোচনা করেছি। তার মধ্যে অন্যতম আমল ছিল শাওয়াল মাসের 6টি রোজা। তো আজকে আমাদের আলোচনা বিষয়বস্তু হলো মৃত্যু কখন হবে, কিভাবে হবে এবং মরার পর আমাদের কি কি করণীয়, কি কি ব্যবহার আমাদের সাথে হবে, হাসর নাসর ইত্যাদি এই সম্পর্কে কিঞ্চিত আলোচনা করব ইনশাআল্লাহ। তো মৃত্যু এমন একটা জিনিস যে সকল যাদের প্রাণ আছে সকল প্রাণীকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে, ঠিক না? এটা আমার কথা না, স্বয়ং আল্লাহ নিজেই বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। যত প্রাণী আছে সকল প্রাণীকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। কেউ মৃত্যু থেকে পলায়ন করতে পারবো না। পারবো? আরো জোরে বলেন, পারবো না। এটাও আল্লাহ বলেছেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আমার আল্লাহ বলেন, মৃত্যু থেকে বাঁচার জন্য বান্দা যদি কেউ সিঁড়ি লাগিয়ে 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 কোনো বান্দা যদি আসমানে উঠে যায়, আমার আল্লাহ সেখানে আজরাইল পাঠায়া দিয়া তার জানটাকে কবজ করে নেবে। জোরে বলেন ঠিক কিনা? তার মানে মৃত্যু এমন একটা জিনিস কেউ পলায়ন করতে পারবে না। যত চেষ্টা করি না কেন সমস্ত চেষ্টা ব্যর্থ হয়ে যাবে। মৃত্যু অবধারিত, নির্ধারিত সময়ও হবে, আগেও হবে না, পরেও হবে না। এই কথাও আল্লাহ কোরআনে কারিমের মধ্যে বলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ বলেন,
মৃত্যু এমন একটা জিনিস, যার মৃত্যু যেখানে যেভাবে যে সময় লেখা আছে, 1 মিনিট আগেও হবে না, পরেও হবে না। যেখানে মৃত্যু লেখা আছে সেখানেই মৃত্যুবরণ করতে হবে। যখন মৃত্যু লেখা আছে তখনই মৃত্যুবরণ করতে হবে। আমরা অনেকেই বলে থাকি অকাল মৃত্যু হয়েছে, এটা আমাদের মানুষের মধ্যে ধারণা, এটা বাহ্যিক দৃষ্টিতে আমরা বলে থাকি, কিন্তু কোরআনের ভাষ্য অনুযায়ী অকাল কোনো মৃত্যু নাই। যখন যেভাবে যার মৃত্যু লেখা আছে তখন সেভাবে সেখানেই তার মৃত্যু হবে। এটা কোরআনের কথা, আল্লাহর কথা, ঠিক কিনা? তাহলে মৃত্যু 1 মিনিট আগেও হবে না, 1 মিনিট পরেও হবে না। এই আমাদের গ্রামগঞ্জে শহরে সকল মসজিদের মধ্যে মুয়াজ্জিন সাহেব ঘোষণা করে থাকে, অমুক এলাকা নিবাসী অমুকের ছেলে অমুক অমুক টাইমে মৃত্যুবরণ করেছে, ইন্তেকাল করেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বলে কি বলে না? ইন্তেকাল করেছে। ইন্তেকাল শব্দের অর্থ হলো স্থানান্তরিত করা। মানে একটা মানুষ মৃত্যুবরণ করেছে তার মানে সে শেষ, বিষয়টা এরকম না, স্থানান্তরিত হয়। মানে মৃত্যুবরণ করার মাধ্যমে যে আমরা সব শেষ হয়ে গিয়েছি, এটাই বাস্তবতা নয়, বরং স্থানান্তরিত হয়েছে। কেমনে স্থানান্তরিত হয়েছে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, এ বান্দা তোমরা কি এটা ভেবো না, মানুষের উপর কি এমন এক সময় অতিবাহিত হয় নাই যখন সে ছিল না কোনো উল্লেখযোগ্য বস্তু? অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মানুষের উপর কি এমন এক সময় অতিবাহিত হয়নি যখন সে কোনো উল্লেখযোগ্য বস্তু ছিল না? অর্থাৎ উদাহরণ দিলে বুঝবেন। ইন্তেকাল শব্দ, মানুষের মধ্যে একটা রূহ আছে, রূহ বলে আমার আপনার এই 3.5 হাত বডি, বিন্দু পরিমাণ কোনো মূল্য নাই। এই বডিটা মাটি খেয়ে ফেলবে, পোকামাকড় খেয়ে ফেলবে। যত যত্ন করি না কেন, যত রকমের ট্রিটমেন্ট করি না কেন, যখন আমি আপনি মৃত্যুবরণ করবো এই কবরের মধ্যে শোয়ানো হবে, কিছু সময় কিছুদিন ভালো থাকলেও আস্তে আস্তে বডিটা পচে যাবে, গলে যাবে, পোকামাকড় খেয়ে শেষ করে ফেলবে, ঠিক কিনা? এই বডির কোনো দাম নাই, কোনো মূল্য নাই। এই মানুষের কোনো মূল্য নাই, কিন্তু মূল্য হলো কেন? বলে এই বডির সাথে একটা জিনিসকে অ্যাড করে দেওয়া হয়েছে, যেই জিনিসটার নাম হলো রূহ। জোরে বলেন কি? রূহ নামক নিয়ামতটা যখন অ্যাড হয়েছে তখন মানুষের দাম, রূহ নামক জিনিসটা বের হয়ে গেলে মানুষের নাম নাই, দাম নাই, কোনো কিচ্ছু মূল্য নাই। উদাহরণ গত সপ্তাহে দিয়েছিলাম, আজকেও বলতেছি। মনে করেন এই আপনাদের এই এলাকার আব্দুর রহমান নামে কেউ মৃত্যুবরণ করেছে, ঢাকা থেকে অথবা বিদেশ থেকে, সৌদি আরব থেকে তার লাশটা আনার জন্য আরম্ভ করেছে, অর্থাৎ সফর শুরু করেছে। তার জানাজা হবে আসরের পর। এখন সকল মুসল্লিগুলা আসরের আধা ঘন্টা আগে, 1 ঘন্টা আগে যখন মসজিদে আসছে, বলেন তো, বুঝে বলবেন, তখন কি কেউ বলবে লোকটার নাম আব্দুর রহমান, যে আব্দুর রহমান এখনো কত দূর আছে, এই কথা বলবে? কেউ বলবে না, বরং কি বলবে? বলবে লাশ এখনো আসে নাই, কত দূর আছে। জোরে বলেন ঠিক কিনা? তাহলে মৃত্যুবরণ করার সাথে সাথে
লাশ শব্দ আসলো। লাশ শব্দের অর্থ হলো লা শাইখুন ফি, যার মধ্যে কিচ্ছু নাই তাকে বলা হয় লাশ। কিচ্ছু নাই মানে সব আছে, হাত পা চক্ষু পা সমস্ত কিছু আছে, একটা জিনিস নাই, সেই জিনিসটার নাম হলো রূহ। জোরে বলেন কি? রূহ নাই। এই মতি সাহেব সাউন্ড একটু কমাই দেন, পরে বাড়াই। তার মানে মানুষের মধ্যে সব কিছু আছে আগের মতোই, চোখ আছে, পা আছে, হাত আছে, শুধু একটা জিনিস আমার আপনার থেকে পৃথক হয়েছে, সেই জিনিসটার নাম হলো রূহ। এই রূহ নামক জিনিসটা বার হওয়ার সাথে সাথে শব্দ চলে আসলো লাশ। জোরে বলেন ঠিক কিনা? লাশ শব্দের অর্থ হলো লা শাইখুন ফি, যার মধ্যে কিচ্ছু নাই। কিচ্ছু নাই বলতে কি? হাত পা মরে গেলে কি সরে যায়? কিচ্ছু না, সব কিছু আগের মতোই থাকে, শুধু রূহ নামক দৌলতটা নেয়ামতটা আমার আপনার থেকে পৃথক হয়ে যায়। এই জন্যই বলা হয়েছে ইন্তেকাল শব্দের অর্থ স্থানান্তরিত হওয়া, অর্থাৎ রূহটা এক জায়গা থেকে আরেক জায়গায় চলে গিয়েছে। বুঝে আসছে? আমরা তো এভাবে ছিলাম না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাহ তাআলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। মানুষের উপর কি এমন একটা সময় অতিবাহিত হয় নাই যখন সে কোনো উল্লেখযোগ্য বস্তু ছিল না? অর্থাৎ উদাহরণ দিলে বুঝবেন, আমি আপনি আপনারা যত মানুষ কবরে গিয়েছিল তারা একটা সময় কেউ ছিল না। ছিল নাকি? কেউ ছিল না। বলে দুনিয়ার মধ্যে ছিল না, কথাই ছিল। বলে পৃথিবীর শুরু লগ্ন থেকে মানুষ সৃষ্টির শুরু লগ্নে আমার আল্লাহ সর্বপ্রথম হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সর্বপ্রথম মাটি দ্বারা বানিয়েছেন। জোরে বলেন কি দ্বারা? আমার আল্লাহ বলেন আমি আল্লাহ আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাটি দ্বারা সৃষ্টি করেছি। হাদিসের মধ্যে আসছে সর্বপ্রথম হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাটি থেকে সৃষ্টি করা হয়েছে। আর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আজ পর্যন্ত আমি আপনি আমাদের আপনজন যারা অন্ধকার কবরে চলে গেছেন, যারা সামনে আসবেন, আল্লাহ বলেন সমস্ত মানুষগুলাকে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পৃষ্ঠদেশ থেকে সৃষ্টি করেছে। সুবহানাল্লাহ। অর্থাৎ সমস্ত মানুষ আমরা এবং সামনে যারা আসবে, অতীতে যারা চলে গিয়েছে, সমস্ত মানুষদেরকে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পৃষ্ঠদেশ থেকে আমাদের সকলকে আল্লাহ সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। তার মানে আমরা একটা সময় ছিলাম আলমে আরওয়াহ, রূহের জগতে ছিলাম। রূহের জগতে কিছুকাল থাকার পর আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে আলমে বতন অর্থাৎ মায়ের পেটের মধ্যে পাঠিয়েছেন। জোরে বলেন ঠিক কিনা? মায়ের পেটের মধ্যে কিছুদিন থাকার পর আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনাকে আলমে দুনিয়া অর্থাৎ দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন। এই দুনিয়ার জমিনে কতদিন থাকবো? বলে বান্দা দুনিয়ার জমিনের মধ্যে কিছুকাল সময় থাকবো। কিছুকাল সময় থাকার পর আল্লাহ পাক রব্বুল আলামিন আরেকটা জগতের মধ্যে পাঠাবেন। ওই জগতের নাম হলো আলমে বারজাখ, অর্থাৎ কবরের জগতের মধ্যে সবাইকে যত হবে বলেন তো কেউ বাঁচতে পারবো নাকি? কেউ দুনিয়ার মধ্যে থাকতে পারবো নাকি? বলে আমাদের প্রধানমন্ত্রী, এমপি, মন্ত্রী, মেম্বার, চেয়ারম্যান, মাতাব্বর, ইমাম, মুসল্লি, বক্তা, খতিব কেউ দুনিয়ার মধ্যে থাকতে পারবে না। সবাই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে। জোরে বলেন কেউ দুনিয়া থাকতে পারবে নাকি? তাহলে এই দেখেন রূহটা কয়েকটা জায়গায় স্থানান্তরিত হয়েছে, পরিবর্তনশীল হয়েছে। আলমে আরওয়াহ, আলমে বতন, আলমে দুনিয়া, আলমে বারজাখ, চারটা ঘাটি যখন আমরা পার হয়েছি তখন আমাদের একটা স্থানের মধ্যে যেতে হয়েছে। সেই স্থানের নাম হলো কবর। জোরে বলেন ঠিক কিনা? তাহলে আমরা কবরের জগতের মধ্যে গিয়েছি, যাব, সবাই যাব।
আলোচনা একেবারে সংক্ষেপ করতেছি, যেহেতু গত সপ্তাহে এই বিষয়ে কিঞ্চিত টাচ দিয়েছিলাম। এই আমার আপনার এই দেহটার কোনো দাম নাই যতক্ষণ পর্যন্ত না রূহ আমার আপনার দেহের সাথে থাকবে। রূহ নামক দেউলটা বার হয়ে যাওয়ার পর আমার আপনার নাম কেউ ধরে ডাকবে না, সবাই সাথে সাথে বলবে লাশ। চিন্তা করা যায়? এখন ওই আলমে বরজাখ কেমন হবে, আলমে বরজাখ কেমন ব্যবহার করবে, কি অবস্থা হবে, কার সাথে কেমন ব্যবহার হবে? মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আল কবরু রাউজাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। এই কবরটা কারো জন্য হবে জান্নাতের বাগান, ফুলের বাগান, আবার এই কবরটা কারো জন্য হবে জাহান্নামের গর্ত। এই আলমে বরজাখ আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দিষ্ট 3টা প্রশ্ন ওই কবরের মধ্যে ধনী গরিব, মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, মাতাব্বর, ইমাম, মুসল্লি সবার জন্য নির্ধারিত 3টা প্রশ্ন করবে। রাসূল হাদিসের মধ্যে বলেন, 1 নাম্বার প্রশ্ন হলেন মার রব্বুকা, 2 নাম্বার প্রশ্ন ওয়ামান নাবিয়ুকা, 3 নাম্বার ওয়ামান দীনুক। অর্থাৎ রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও। 3 নাম্বার নবীর পরিচয় দাও, নবীকে দেখাইয়া বলবে ইনি কে বলো। হাদিসের মধ্যে আসছে এই 3টা প্রশ্ন করা হবে, কারো জন্য বেশি না, কারো জন্য কম না। এ বাবা, স্কুল, কলেজ, ভার্সিটি, মাদ্রাসায় সকল প্রতিষ্ঠানের পরীক্ষা হয় কি হয় না? আরো জোরে বলেন, হয় কি হয় না? এ বাবা, দুনিয়ার পরীক্ষার প্রশ্ন গোপন রাখা হয়, পরীক্ষার হলে গিয়া প্রশ্ন হাতে দেওয়া হয়, ঠিক না? আর আমার আল্লাহ আপনাকে আমাকে দুনিয়ার সকল মানুষের জন্য 3টা প্রশ্ন করবেন। এই 3টা প্রশ্ন গোপন রাখে নাই। এই প্রশ্ন আমার আপনাকে দুনিয়ায় আসার পর ইমাম, খতিব, বক্তা বিভিন্ন সেমিনারের মাধ্যমে, কিতাবের মাধ্যমে, কোরআনের মাধ্যমে প্রশ্ন ফাঁস করে দিয়েছেন। জোরে বলেন ঠিক কিনা? প্রশ্ন, দুনিয়ার পরীক্ষার প্রশ্ন ফাঁস করা হয় না, কিন্তু আখিরাতের কবর জগতের পরীক্ষা ফাঁস। বুঝতে হবে যে পরীক্ষার প্রশ্ন আগে ফাঁস করা হয়, ওই পরীক্ষা জাগা মতো গিয়া উত্তর দেওয়াটা কঠিন। দুনিয়ার প্রশ্নের জন্য পড়ালেখা করতে হয়, কবরে পরীক্ষার জন্য পড়ালেখা নয়, মুখস্থ করতে হবে না। দুনিয়ার পরীক্ষার জন্য প্রশ্নের উত্তরগুলা মুখস্থ করে পরীক্ষার হলে যেতে হয় কি হয় না? কিন্তু বাবা, কবরের মধ্যেও প্রশ্ন করা হবে, মুখস্থ করে গেলে কাম হবে না। যদি আপনি মূর্খ হন, কোনোদিন পড়ালেখা করেন নাই, কোনোদিন জানেন নাই, কিন্তু আপনার আমল এত ভালো, আপনার জীবনে কোনোদিন নামাজ কাজা হয় নাই, আল্লাহর হুকুম কোনোদিন আপনি বিলম্ব করেন নাই, কোনোদিন হারাম খান নাই, হালাল পথে চলেছেন, যত কষ্ট আপনি মেনে নিয়েছেন, কিন্তু আল্লাহর বিধানের বিপক্ষে আপনি কোনোদিন যান নাই, আপনি একজনের পক্ষ হইয়া অন্ধ হয়ে যান নাই, কোরআন ও সুন্নাহ হাদিসের উপর আপনি আমল করেছেন। আপনি যদি মূর্খ হন, তারপরেও আপনি অটোমেটিক প্রশ্নর জবাব আপনি কবরে দিয়া দিবেন। জোরে বলেন ঠিক কিনা? নাকি প্রশ্ন মুখস্থ করে গেলে কাম হবে? আমার রব আল্লাহ, আমার দ্বীন ইসলাম, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার শেষ নবী, এটা মুখস্থ করে গেলে কাম হবে? কবরের জগৎটা কেমন আপনার আমার জন্য হবে? নবীজি হাদিসের মধ্যে বলেন, ওই কবরের মধ্যে যখন 3টা প্রশ্ন করা হবে, আমার আপনার আমল যদি ভালো হয়, আপনি আমি জবাব দিয়ে দিব আমার রব হলো আল্লাহ। জোরে বলেন কে? যদি আমল ভালো হয়, নেক আমল করে কবরে যেতে পারি, ঈমান নিয়ে যেতে পারি,
তাহলে সাথে সাথে বলে দিব আমার ধর্ম হলো ইসলাম, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আর যদি আমল ভালো হয় সাথে সাথে বলে দিব, মায়া নবীর চেহারাটা দেখে বলে দিব ইনি হলেন আমার শেষ নবী, আখির নবী, জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন এই তিনটা প্রশ্নের উত্তর দিয়ে দিব, সাথে সাথে আল্লাহর পক্ষ থেকে আওয়াজ, সাদাকাতা আবদি, সাদাকাতা আবদি, সাদাকাতা আবদি, ফাফরিশুহু মিনাল জান্নাহ ওয়ালবিসুহু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। সুবহানাল্লাহ। সাথে সাথে আল্লাহ বলবে, এ বান্দা সত্য বলেছে, সত্য বলেছে। ফাফরিশুহু মিনাল জান্নাহ, জান্নাত থেকে একটা বিছানা এনে কবরের মধ্যে বিছায়া দাও। সুবহানাল্লাহ। ওয়ালবিসুহু মিনাল জান্নাহ, জান্নাত থেকে একটা পোশাক এনে এই ব্যক্তির পোশাক পরিধান করাইয়া দাও। ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, জান্নাতের দরজার সাথে বান্দার কবরটাকে সংযুক্ত করে দাও। আর যদি আমলনামা খারাপ হয়, কোরআন পারি না, কোরআনের উপর মানার চেষ্টা করি না, মানি না, ইসলামের বিরুদ্ধে কথা বলি, আলেম ওয়ালাদের বিরোধিতা করি, কোরআনের বিরোধিতা করি, হালাল পথে চলি না, নামাজ পড়ি না, রোজা রাখি না, যাকাত দিই না, হজ করি না, আল্লাহর বিধান মানি না, আল্লাহ পাকের ফেরেশতা ওই নির্ধারিত প্রশ্ন করার সাথে সাথে ওই ব্যক্তি বলবে, লা আদরি, লা আদরি, লা আদরি, আমি জানি না, আমি জানি না, আমি জানি না। সাথে সাথে আল্লাহর ফেরেশতা আওয়াজ করবে, ফাফরিশুহু মিনান নার ওয়ালবিসুহু মিনান নার ওয়াফতাহু লাহু বাবান ইলান নার। আল্লাহ পাকের ফেরেশতা, আল্লাহ বলবে, ওই জাহান্নাম থেকে একটা বিছানা এনে তার কবরের মধ্যে বিছায়া দাও। জাহান্নামের পোশাকটা ওই ব্যক্তির শরীরের মধ্যে পরিধান করাইয়া দাও। জাহান্নামের দরজার সাথে সাথে তার দরজা স্থাপন করে দাও। যে ব্যক্তির আমলনামা খারাপ হবে, কবরের এই অবস্থা হয়ে যাবে। যেই ব্যক্তি জাহান্নামের মধ্যে চলে যাবে, যেই ব্যক্তি জবাব দিতে পারবে না, আমলনামা বাম হাতে চলে আসবে, ওই ব্যক্তিকে যখন জাহান্নামের দরজার সাথে কালেকশন করে দিবে, জাহান্নামের পোশাকগুলা পরিধান করাইয়া দিবে, জাহান্নামের বিছানা যখন বিছানা বিছায়া দিবে, ওই ব্যক্তির এত পরিমাণ কঠোর সাজা। শুধু তাই না, হাদিসের মধ্যে আসছে ওই ব্যক্তির কবরটা এত সংকীর্ণ করে দেওয়া হবে, বলে সংকীর্ণ হতে 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 দুই পাশের মাটি এমন জুড়ে চাপ মারবে, এক পাশের পাঁজরের হাড় অপর পাশে ঢুকে যাবে। ওই ব্যক্তি মনে করবে এটাই মনে হয় জাহান্নাম, এটাই মনে হয় জাহান্নামের সাজা। কিন্তু আল্লাহ পাকে ফেরেশতা জানায়া দিবে, বলে জাহান্নামের যে ভয়াবহতা শাস্তি এত পরিমাণ হবে, এই কবরের শাস্তি জাহান্নামের শাস্তির তুলনা কিচ্ছু না। আমি একটা জিনিস বুঝাই আপনাদেরকে, মনে করবেন আপনি বিপদের মধ্যে আছেন, মুসিবতের মধ্যে আছেন, কষ্টের মধ্যে আছেন। আপনি যদি এখন জানতে পারেন যে আগামীকাল আপনার এর থেকে কয়েকশো গুণ কষ্ট, কয়েকশো গুণ বিপদ, আপনি তখন বলবেন, আল্লাহ এইখানে এখন যে অবস্থায় আছে আলহামদুলিল্লাহ, এর থেকে বেশি কষ্ট দিয়েন না, বলবেন না? মানে কষ্টর তীব্রতার কারণে আপনি কষ্টটা আলহামদুলিল্লাহ বলবেন, এর থেকে বেশি কষ্ট যদি না হয়। তো জাহান্নামীরা সাথে সাথে আল্লাহর কাছে, জাহান্নামীরা সাথে সাথে আল্লাহর কাছে দরখাস্ত করবে, আল্লাহ এই যে শাস্তি দিয়েছেন এটাই আলহামদুলিল্লাহ, এর থেকে বেশি শাস্তি দিয়েন না। এত পরিমাণ তীব্র, এত পরিমাণ কঠোর শাস্তি দেওয়া হবে,
যার কারণে আগের শাস্তিটাও কিন্তু শাস্তি ছিল, কিন্তু এখন ওই শাস্তি আর শাস্তি মনে হয় না। আর যারা জান্নাতি হবেন, যারা 3টা প্রশ্নের উত্তর দিতে পারবে, তারাও মনে করবে মনে হয় আল্লাহর নাজ নিয়ামত তাদের সামনে যখন দেওয়া হবে, যখন কবরটাকে এরকম ভাবে জান্নাতের সাথে যখন স্থাপন করা হবে, তখন তারা মনে করবে এটাই মনে হয় জান্নাত। ফেরেশতারা জানায় দিবে, এ জান্নাতি শুনো শুনো, এখন তোমরা যে আরামের মধ্যে আছো, আয়েশের মধ্যে আছো, তোমরা এখন যেটা উপভোগ করতেছো, তোমাদের সামনে যেটা যেটা একবার অনন্তকাল একেবারে চিরস্থায়ী জান্নাত হবে, ওই জান্নাতের মধ্যে যে নাজ নিয়ামত দেওয়া হবে, সুখ শান্তি দেওয়া হবে, এই কবরের মধ্যে এই সুখটা তো সামান্য, এর চাইতে কোটি 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 গুণ বৃদ্ধি হবে জান্নাতের আরাম। তখন তারা কি বলবে? নেককার ব্যক্তিরা বলবে, আল্লাহ এই জগৎ থেকে তাড়াতাড়ি আমাদেরকে হাসর নাসর করে ওই চিরস্থায়ী জান্নাতের মধ্যে ঢুকায়া দেন। ওই জান্নাতের মধ্যে কি থাকবে যার এত আকর্ষণ? আতুল ইবাদিস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা আযনুন সামিআত ওয়ালা খাতির আলা কলবি বাশার। বলে জান্নাতের মধ্যে এমন কিছু দেওয়া হবে যেটা দুনিয়ার মানুষ কোনোদিন কল্পনাও করে নাই, চোখেও দেখো নাই, অনুধাবনও করে নাই। বান্দা এমন কিছু দেওয়া হবে, উদাহরণস্বরূপ বলি, বান্দা এমন কিছু দেওয়া হবে যেটা দুনিয়ায় কোনোদিন দেখে নাই, দুনিয়ায় কোনোদিন পায় নাই। দুনিয়ায় পেয়েছে এই জিনিসটা চাইবে, ওটাও পাবে, যেটা দুনিয়াও কল্পনাও করে নাই ওটাও দেওয়া হবে, ওটাও জান্নাতে থাকবে। বলে জান্নাতি এমন জিনিস চাইবে যেটা জান্নাতে নাই, ওটাও ব্যবস্থা করে দেওয়া হবে। মনে করেন মানুষ দুনিয়াতে কেউ চায় অসুস্থ হওয়ার জন্য? চায়নি কেউ? কেউ চায়? কেউ চায় না। দুনিয়ার মধ্যে অসুস্থ হয়, কিন্তু অসুস্থ হতে হয়, জোরে বলেন ঠিক কিনা? জান্নাতের মধ্যে কোনোদিন আল্লাহ অসুস্থ করবেন না। সুবহানাল্লাহ। দুনিয়াতে কেউ চায় বুড়া হয়ে যায়? চায়নি কেউ? কত বুড়া আছে সেলুনের মধ্যে গিয়া বলে এমন কিছু মেহেদি দাও যেটা আর কোনোদিন সাদা হয় না, জোরে বলেন ঠিক কিনা? এই বেটা কি মেহেদি দেশ, এই একটু বড় হইলে আবার রং জায়গা, এমন মেহেদি দেশ যাতে আর রং যায় না কোনোদিন, ঠিক না? কলপ করে, যখন কলপ করে চুল কালো করার জন্য, কি কালো করলি বেটা, আবার পাকা চুল দেখা যায় কয়েকদিন পরে। তো দুনিয়ার মধ্যে কেউ চায় না এরকম ভাবে বৃদ্ধা হয়ে যাক, কেউ চায় না বুড়া হয়ে যাক। যে ব্যক্তিটা 100 বছর 150 বছর বেঁচেছে, সেও চায় আরো কিছুদিন বাঁচার জন্য, জোরে বলেন ঠিক কিনা? তো জান্নাতের মধ্যে কোনোদিন কেউ বুড়া হবে না। বুড়া হবে? এই যে দেখেন দেখেন না নিয়ামতগুলা, জান্নাতের মধ্যে কোনোদিন কেউ বুড়া হবে না। এ বাবা, কেউ চায় না মৃত্যুবরণ করব, কিন্তু মৃত্যুবরণ করতে হবে। আল্লাহ বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে, এজন্য মৃত্যুবরণ করি। জান্নাতে একবার যে বান্দা ঢুকবে আর কোনোদিন মৃত্যুবরণ করবে না। অথচ আমাদের মৃত্যু, আমাদের সময়টা এরকম ভাবে দোয়া করবে। আমি আপনি দুনিয়ার মধ্যে অনেক দোয়া করি, কিন্তু সমস্ত দোয়াগুলা কবুল হয়। দোয়াটা 3 ভাবে কবুল হয়। যদি দোয়াটা শর্ত অনুযায়ী দোয়া করা হয়, দোয়া কবুল হয়। যদি এমন কিছু দোয়া করেন, যদি আপনি আল্লাহর কাছে বলেন, আল্লাহ নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 950 বছর বেঁচেছেন, আমাকে 500 বছর হায়াত দেন, সম্ভব? সম্ভব নেই, সম্ভব না। কারণ নবীজি বলেছেন আমার উম্মতের হায়াত গড়ে হবে 60 থেকে 70 বছর, এর চাইতে বেশি হায়াত উম্মতের হবে না। অতএব 500 বছর যদি আপনি হায়াত চান, এই দোয়া কবুল হবে না। অনেক মানুষ আছে বলে নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই,
এত দোয়া করি, তাও আমারই মুসিবত, আমি অসুস্থ, আমি কেমন যেন বিপদের মধ্যে থাকি, মনে হয় আল্লাহ আমার দোয়া কবুল করে না। না করে না, দোয়া কবুল করে না। সুবহানাল্লাহ। যেমন উদাহরণ দিলে বুঝবেন, আমার আপনার জীবনে এমন কিছু হয়েছে, মনে করেন রাত্র 10টা বেজে গেছে, আপনি হঠাৎ করে আপনাকে এয়ারপোর্ট যেতে হবে, কিন্তু 10টার সময় কি আপনি আগে যোগাযোগ না করলে গাড়ি ব্যবস্থা করা সম্ভব? মুহূর্তের মধ্যে সম্ভব? সম্ভব না। কিন্তু আল্লাহর কাছে দোয়া করেছেন মনে মনে, হাত তুলে না, মনে করছেন যে হাত তুলে দোয়া করলে দোয়া কবুল হয় না। দোয়া যেভাবেই করবেন আল্লাহ কবুল করবে। দোয়া কবুল করবেন কে? আপনি অন্তর দ্বারা ঘর থেকে বের হওয়ার সময় বললেন, আল্লাহ, ঘর থেকে বের হয়ে যদি রাস্তায় এখনই একটা গাড়ি পাইতাম আমার জন্য কতই না ভালো হতো। আপনি ঘর থেকে বের হয়ে সাথে সাথে দেখলেন একটা প্রাইভেট কার যাইতেছে, আপনি বলেন, ভাই থামান, কই যান? বলে, ওই এয়ারপোর্টের মধ্যে একজন প্রবাসী আসতেছে, তাকে নেওয়ার জন্য যায়। বলে, ভাই আমারও তো যাওয়ার দরকার, আমাকে নিয়ে যাও। ওই ব্যক্তি ওই প্রাইভেটের মধ্যে যায়, এই দোয়াটা আল্লাহর কাছে করেছে, আল্লাহর সাথে সাথে কবুল করেছে। জোরে বলেন ঠিক কিনা? আবার কিছু দোয়া আছে আল্লাহ বিরক্ত করে দোয়া করেন, কবুল করেন। যেমন আমি আমার উদাহরণ দিয়ে বলতেছি, আমি 2002 সাল থেকে আল্লাহর কাছে দোয়া করেছি, আল্লাহ আপনার ঘর বাইতুল্লাহ তওয়াফ করার জন্য কবুল করে নেন। এই দোয়া করতে 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 আল্লাহ কবুল করেছেন। 23 সালে উমরা করেছি প্রথম। সুবহানাল্লাহ। এই যে দোয়া করেছি, কিন্তু 2002 সাল থেকে কবুল হয়েছে কবে? হ্যাঁ, 23 সালে। এটা আমি উদাহরণ দিয়ে বললাম যে কিছু দোয়া করার সাথে সাথে আল্লাহ কবুল করে। এমন কিছু দোয়া করেন দেখবেন সাথে সাথে ওই জিনিসটা ঘটে যায়, মানে দোয়াটা আল্লাহ সাথে সাথে কবুল করেছে। আবার কিছু দোয়া আছে আপনি করতেই আছেন কবুল করেন না, মনে করতেছেন হ্যাঁ হ্যাঁ দোয়া মনে কবুল হয় না, ওইটা গিয়ে পরে হয়। আর কিছু দোয়া আছে আপনি করতেই আছেন কোনোদিন কবুল হয় না, মানে বাস্তবায়ন হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন মৃত্যুবরণ করবেন, হাসরের ময়দানে যখন আপনি হিসাব দেওয়া হবে, দেখবেন দুনিয়াতে কোনো আমল নাই করেন নাই, আপনি কোনোদিন নামাজও করেন নাই, এটাও করেন নাই, সেটাও করেন নাই, নেক আমল করেন নাই, কিন্তু আপনার আমলনামা ভুরি 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 আমলনামা। আয় আল্লাহ, আমি তো এই আমলগুলা করি নাই। আল্লাহ বলবে, বান্দা দুনিয়াতে কত দোয়া করেছো, গাড়ি চেয়েছো, বাড়ি চেয়েছো, নারী চেয়েছো, আমি আল্লাহ দুনিয়াতে দেই নাই। তুমি বলেছো আল্লাহ বুঝি আমার দিকে তাকায় না, আল্লাহ বুঝি আমাকে দেখে না। না রে বান্দা, না না, ওই দোয়াগুলো আমি জমায়া 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 আমি আল্লাহ তোমার জন্য যেটা কল্যাণকর হবে, আমি আল্লাহ তোমাকে আমল দিয়ে জান্নাতের মেহমান বানিয়ে দিব। ওই সময় বান্দাগুলা বলবে, আল্লাহ দুনিয়াতে যেই দোয়াগুলো করেছি কবুল হয়েছে, ওগুলা যদি কবুল না হইতো, আর যদি আপনি আখিরাতে সব আমলনামা হিসাবে অ্যাড করতেন, কতই না ভালো হতো। সুবহানাল্লাহ। এজন্য দোয়া করে হুজুরে কবুল হয় না, মন খারাপ করা যাবে? যাবে? আপনি দোয়া করেন, দোয়া কবুল হয় না, মন খারাপ করা যাবে না। আল্লাহ বলেছেন দোয়া করতে দেরি আমি কবুল করি, কিন্তু কিছু দোয়া সাথে সাথে, কিছু দোয়া বিলম্ব করে, কিছু দোয়া হাসরের ময়দানে। আমি যেই দিকে বলতেছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কবরের জগতে কতদিন থাকবো? বলে কবরের জগৎটা তাফসীর ইবনে কাসিরের মধ্যে আসছে, বলে যেই ব্যক্তিরা সর্বশেষ মৃত্যুবরণ করবে, ওই ব্যক্তিটাও 40,000 বছর ওই কবরের মধ্যে থাকবে। সুবহানাল্লাহ। তারপরে আল্লাহ এই কবরের জগৎটা ইতি ঘটায়া দিবেন হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের সিংহায় ফুৎকারের মাধ্যমে, ফুৎকারের মাধ্যমে ইতি ঘটায়া দিবেন। তখন আর মানুষ কবরের মধ্যে যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ানুফিখা ফিস-সূরি ফাসাইকা মান ফিস-সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মান শাআল্লাহ। হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসমান যখন সিংহায় ফুৎকার দিবেন, আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে
সবগুলা অচেতন হয়ে যাবে ইল্লা মাশা আল্লাহ, তবে আল্লাহ যেগুলা চায় সেগুলা ব্যতীত। আল্লাহ যেগুলা চায় না ওগুলা ব্যতীত না। বলে আল্লাহ কিছু জিনিস বাদ দিয়ে সমস্ত জিনিসকে হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফুৎকার দেওয়ার সাথে সাথে অচেতন হয়ে যাবে। অচেতন হওয়ার পর আবার এই মানুষগুলা মৃত্যুবরণ করবে। প্রথমে সিংহায় ফুৎকার দেওয়ার পর মানুষগুলা অচেতন হয়ে যাবে। অচেতন হয়ে যাওয়ার পর পরে মানুষগুলা মৃত্যুবরণ করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বিতীয়বার আবার সিংহায় ফুৎকার দিবেন। সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানজুরুন। আল্লাহু আকবার বলা যায় না? দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দেওয়ার পর অতঃপর আবার সিংহা বাজানো হবে, তখন তারা স্থির হয়ে দাঁড়াবে এবং তাকিয়ে থাকবে। প্রথমবার সিংহায় ফুৎকার দেওয়ার পর এত বিকট আওয়াজ হয়ে যাবে, মানুষগুলা অচেতন হয়ে যাবে। পরে মানুষগুলা মৃত্যুবরণ করবে। দ্বিতীয়বার যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে, ওই মানুষগুলা আবার পুনরায় দাঁড়ায়া যাবে, তাকায়া থাকবে, কেমন যেন তাকায়া থাকবে। এইভাবে হাসরের ময়দানে কিছুক্ষণ সময় থাকবে। হাসরের ময়দান এত পরিমাণ ভয়ঙ্কর, এত পরিমাণ ভয়ঙ্কর, মানুষগুলা বড় পেরেশানির মধ্যে হয়ে যাবে। এত বিকট আওয়াজ। একটু উদাহরণ দিলে বুঝবেন। এই যে সামনে বৈশাখ মাস আসতেছে, বৈশাখ মাসে দুপুর বেলা দেখবেন একবারে করকরা রোদ, রোদ্রের মধ্যে আছেন, হঠাৎ করে আকাশ বিজলি জগলাইয়া, বিজলি চমকাইয়া একেবারে এমন অন্ধকার মুহূর্তের মধ্যে হয়ে যাবে। বাবা একটু আগেই রোদ্রের কারণে থাকা যায় না, আকাশটা চমকাইয়া এত পরিমাণ অন্ধকার হয়ে যাবে, কেমন যেন আমাবস্যার মতো হয় কি হয় না? এত পরিমাণ কেমন যেন অন্ধকার হয়ে যায়। আমরা ছোটবেলা দেখতাম মাঠের মধ্যে আছি, হঠাৎ দুপুরবেলা কেমন যেন হঠাৎ করে যখন অন্ধকার হয়ে যায় মনের মধ্যে ভয় ঢুকে আসে, বাড়িতে যেতে পারবো কিনা, হয় কি হয় না? হঠাৎ করে হাসরের ময়দানে মানুষগুলোর অবস্থা এমন হয়ে যাবে, প্রথমে অচেতন হয়ে যাবে, পরে মৃত্যুবরণ করবে, আবার পুনরায় তাদেরকে দাঁড়ানো হবে, তাকায়া থাকবে, এমন অচেতন হয়ে যাবে, কেমন যেন ভয় আরম্ভ হয়ে যাবে, কেমন যেন ভীতু সহ্য হয়ে যাবে, মানুষের মধ্যে ভয় ঢুকে যাবে। হাসরের ময়দানে এত পরিমাণ বিকট আওয়াজ। বলে মানুষ প্রশান্তির জন্য, বলে এমন দুনিয়া, এ বাবা মানুষের মধ্যে যখন অস্থিরতা কাজ করে, বলে একটা মানুষ প্রবাসে গেলে যখন সারাদিন ক্লান্ত হয়ে যায়, ভিডিও কলের মধ্যে কল দিয়ে বিবির সাথে সন্তানের সাথে কথা বলে, তখন সারাদিনের ক্লান্তি দূর হয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? হাসরের ময়দানটা কেমন হবে জানেন? এই এমন একটা অবস্থা হবে, কেউ কাউকে চিনবে না। সন্তানের জন্য বড় পাগল। এ বাবা আজকে সন্তানের জন্য একটু ভালো খাবারের জন্য হারাম পন্থায় তুমি উপার্জন করতেছ, অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। ওই হাসরের ময়দানে সন্তান মা বাবা থেকে পলায়ন করবে, মা বাবা সন্তান থেকে পলায়ন করবে, এরকম ভাবে স্বামী স্ত্রী থেকে পলায়ন করবে, স্ত্রী স্বামী থেকে পলায়ন করবে। কেন কেন কেন? বলে আমার স্বামী যদি আমার কাছে একটা নেকি চায় আমি তো নেকি দিতে পারবো না, আমার স্ত্রী যদি আমার কাছে নেকি চায় আমি নেকি দিতে পারবো না, আমার সন্তান যদি আমার কাছে নেকি চায় আমি নেকি দিতে পারবো না, আমার বাবা যদি আমার কাছে নেকি চায় আমি নেকি দিতে পারবো না। সেদিন তো সবাই নাফসি 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 করতে থাকবে। এতটা মৃত্যু সজ্জায় নবীজি বলেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, এমন একটা অবস্থা হবে ওই হাসরের ময়দানে সবাই উলঙ্গ হয়ে দাঁড়াবে। কি হয়ে দাঁড়াবে?
মায়ার নবী বর্ণনা করেন, আয়েশা সবাই উলঙ্গ হয়ে দাঁড়াবে, কারো কোনো পোশাক থাকবে না। যখন আমি আপনি মায়ের গর্ভ থেকে দুনিয়ার জমিনে আসছি, যেমন কোনো পোশাক ছিল না, ওই হাসরের ময়দানে সবাই উলঙ্গ অবস্থায় দাঁড়াবো। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে বলবেন, ও পয়গম্বর, ওই হাসরের ময়দানে সবাই যে উলঙ্গ হয়ে যাবে, সবাই কি লজ্জিত হবে না? কেউ কি কারো দিকে তাকাবে না? মায়ার নবী ডাক দিয়ে বলে, ও আয়েশা জানো, হে আয়েশা শুনো, মানুষগুলো এত পরিমাণ আশ্চর্য হয়ে যাবে, এত পরিমাণ ভয়সিদ্ধ হয়ে যাবে, এত পরিমাণ ভীতু হয়ে যাবে, এত পরিমাণ অবাক হয়ে যাবে, সবাই যে উলঙ্গ কেউ টেরও পাবে না যে নিজেরা উলঙ্গ আছে। এত পরিমাণ ভয়াবহ অবস্থা হবে। যাই হোক, আজকে হাসরের মাঠ পর্যন্ত আগামী জুমায় আমরা এরপর থেকে বলবো, যেহেতু ক্যামেরাম্যান আবেদন করেছে এই জন্য শুরু থেকে একটু টানলাম। আগামী জুমায় আমরা হাসর এর আগে আর কোনো আলোচনা করব না। হাসরের ময়দানে কি কি অবস্থা হবে, তারপরে আমাদের শেষ ঠিকানা কেমন কি হবে, এই বিষয়ে আলোচনা হবে ইনশাআল্লাহ। যে কথা বললাম বাবা, সব কথার মূল, মৃত্যু থেকে কেউ বাঁচতে পারবো না। অতএব বাবা, মৃত্যুর পরে আমার আপনার কেমন কি হবে, তিনটা প্রশ্ন। এই তিনটা প্রশ্ন মুখস্থ করার বিষয় না। দুনিয়ার প্রশ্ন পরীক্ষা পাশ করতে হলে প্রশ্ন মুখস্থ করা জরুরি, কিন্তু ওই কবর আলমের জগতে, আলমে বরজাকের জগতে প্রশ্ন মুখস্থের সাথে সম্পর্ক না, আমার আপনার আমলের সাথে সম্পর্ক। এজন্য আমল ঠিক করতে হবে বাবা। আজকে এই নামাজের মধ্যে আসি, কিন্তু নামাজের ফরজ, ওয়াজিব, মুস্তাহাব আমরা অধিকাংশই জানি না। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য বাবা, এই কথা বললে পার পাওয়া যাবে না যে আমি তো সারাদিন উপার্জন করেই সময় পাইনি, নামাজ কখন পড়বো, ঠিক কখন করব, বা টুকটাক যাই নামাজ পড়ি, দোয়া কালাম কখন শিখবো, এটা বলার আপনার সুযোগ থাকবে না। কেন জানেন? আপনার থেকে শতগুণ কষ্ট করেনেওয়ালা হাসরের ময়দানে আল্লাহর সামনে দেখবে দুনিয়ার শত কষ্ট নিয়ে বান্দা শত ব্যস্ততার মধ্যেও আগে দিনকে প্রাধান্য দিয়েছে, তারপরে ব্যস্ততা। এজন্য কোনো সুযোগ পাওয়া যাবে না। আসুন আজকে থেকে আমরা প্রতিজ্ঞা করি আমার আপনার জীবনকে সুন্দর করার জন্য, আমলে আখলাকে সুন্দর করে কবরে যাওয়ার তৌফিক দান করে সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নত পড়ি নাই, 4 রাকাত কিবলা জুমা পড়ে